হচ্ছে আমাদের আগের কোড। এখানে হচ্ছে এই পর্যন্ত করানো হয়েছিল না যে ডিভিশন, এটা মনে হয় তোমাদেরই দেখাইছিলাম, হ্যাঁ হ্যাঁ। যদি না ভুল করে থাকি। হ্যাঁ, তোমাদেরই দেখাইছিলাম। এখন হচ্ছে এই যে মনে করো ডিভিশন, এই ডিভিশনগুলো কেন ইউজ করি, এটা লাইভ সার্ভার কোথায়, এই যেটা হচ্ছে লাইভ সার্ভার। এই যে একটা পোর্শন, এটাকে একটা ইন্ডিভিজুয়াল একটা পোর্শন চিন্তা করতে পারি, এর ভিতরে অনেক কিছু থাকতে থাকতে পারে। আবার নিচেরটা এটা আর একটা পোর্শন, এইখানেও ইন্ডিভিজুয়াল কিছু থাকতে পারে, কিন্তু এই ইন্ডিভিজুয়াল যে জিনিসগুলো আছে তার মধ্যে কমন কিছু আছে, এর জন্য এটা একটা সেকশনের মধ্যে বা একটা ডিভিশনের মধ্যে আছে। এই জিনিসগুলো হচ্ছে চিন্তা করে নেব। তাহলে এটাকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করার উপায় কি, তার আইডি দিয়ে। সো এই জিনিসটা ডিআইডি, এই জিনিসটা এইচআইডি, জিনিসটা যেহেতু আলাদা আলাদা আইডি, সেই ক্ষেত্রে অবশ্যই দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিছু একটা, এর জন্য জিনিসটাকে আলাদা করছে। যদি আলাদা না হতো এই জিনিসটাকে লিখতাম এইভাবে, সেম হয়ে যেত। যেহেতু তারা আলাদা, সো দুইটা ডিভিশন দিয়ে বা দুইটা ডিভ ট্যাগ দিয়ে জিনিসটাকে আলাদা করা হয়েছে। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। যেমন একটা টেবিল, একটা টেবিলের যে এলিমেন্টগুলা, সেই এলিমেন্টগুলা সব একটা টেবিল ট্যাগের ভিতরে। আমি করব কি, সেই টেবিল ট্যাগটা যদি একটা ডিভ ট্যাগের ভিতরে দেই, যে একটা টেবিল, একটা টেবিলের তো একটা ফরম্যাট থাকে। যেমন আমার খাতা, আমার খাতা হচ্ছে। ভাই রেকর্ড করতেছি। ভাই বলো বলো রেকর্ডিং করতেছেন? বলো। রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড অন করছি। আর একটু জুম করে দেন, দেখা যায় আরেকটু না। জুম। ওকে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে। এই যে টেবিল, একটা টেবিল তৈরি আচ্ছা, করবো, সেই প্রত্যেকটা টেবিলটাকে। ডিভিশনের যদি নাম দিতে চাই ওটা কিভাবে দিব? কোনটার? মানে এখানে তো এমনি খালি ডিভিশন দিতেছে, আমি যদি চাই যে এই ডিভিশন এই নামের আন্ডারে, এই ডিভিশন এই নামের আন্ডারে। নামের আন্ডারে? বুঝি নাই কিভাবে নামের আন্ডারে। মানে বলতে চাইতেছি যে এই যে একটা ডিভিশন যে লিখলেন না, হুম। এখানের মধ্যে এটা এই যে কিসের ডিভিশন এটা বুঝবো কিভাবে? ডিভিশন তো কিছু না, ডিভিশন তো জিনিসটাকে আমি একটা গ্রুপ করলাম। আমরা ডিভিশনে অ্যাপ্লাই করি হচ্ছে সিএসএস। এই যে বলতেছি, যেমন মনে করো টেবিল, আমি এই যে পিটা কিছুই চিন্তা করি নাই, এখানে হয়তো টেবিল আছে। সো একটা টেবিল মানে কি, টেবিলে হেডার থাকবে, তার এলিমেন্ট থাকবে, এই তো। বাট সেটা সাইজ কতটুক, এটা টেবিল বড় জোর কতটুকু সাইজের হতে পারবে সেটা, এই যে একটা বাউন্ডারি দেওয়া, আমি আমার পেপারটাকে ধরতে পারি একটা ডিভ, পেপারটাকে ধরবো একটা এসটিএমএল পেজ, তার মধ্যে যে মার্জিন দিছি, মার্জিনটাকে যে মার্জিন হিসেবে ধরে নিই আমি। কিন্তু এই মার্জিনের ভিতরে যে জায়গাটা, সেই জায়গাটাকে ধরবো আমি ডিভ। একটা পেজ পুরাটুক, যে হচ্ছে একটা ডিভিশন, একটা সেকশন, এই সেকশনের মধ্যেই টেবিলটা আঁটবে, টেবিল এর বাইরে যাবে না। আমি মাপ দিয়ে দিছি যে 4 আঙ্গুল পাশাপাশি, মানে এটার যে কলাম বরাবর, কলাম বরাবর 4 আঙ্গুলে বেশি যেতে পারবে না, একটা মাপ ধরে নিলাম। তাহলে টেবিলটাকে আমি ছোটো করবো না, আমি ওই ওর যে ডিভিশন, ওর যে ডিভ, এটাকে বলে দিব তোমার সাইজ হচ্ছে 4 আঙ্গুল বা 4 সেন্টিমিটার পর্যন্ত তুমি কলাম বরাবর বা এক্স এক্সিস বরাবর যেতে পারবা। এটার ভিতর যে টেবিল, সে করবে কি, ও তো প্যারেন্ট, ও হচ্ছে চাইল্ড। এই টেবিলটা যেহেতু ডিভিশনের বা ডিভের ভিতরে ছিল, ও তো এর বাইরে কিছু অ্যাক্সেস করতে পারবে না বা এর বাইরে যেতে পারবে না। তখন হয় কি, এই টেবিলটাও অটোমেটিক এই ডিভিশনের মধ্যে, ডিভিশন যে ম্যাক্সিমাম জায়গাটা নেবে সেই জায়গাটার মধ্যে নেই। আমরা টেবিলের উপর কোনো এডিট করব না, কাজ করবে ডিভিশনের উপর। যে ডিভিশনকে বলবো তুমি হচ্ছে পেজের 50%, মানে একটা পেজ যত বড়ই হোক, এই যে যদি এখানে ধরি, এই পেজটা যত বড়ই করি এটা কিন্তু বাড়বে, আবার যদি কমাই এটা কমবে। কথা হচ্ছে এটা রেসপন্সিভ করা অটোমেটিক। কেন? এই আমার এই যে পেজের বা এই সাইডের যে উইডথটা, সেটা ডিপেন্ড করবে সাইজের উপর। যখন এটা কমে যাবে এটা কমবে, যখন বাড়বে সেটা বাড়বে। এখানে আমি বলে দিলাম কি, এই ডিভিশনটা হচ্ছে 50%। মানে এখন আমার যে উইন্ডো সাইজ, তাহলে ওর আসার কথা এই পর্যন্ত। আবার এটাকে যদি বড় করি, ওর আসার কথা এই পর্যন্ত, মানে রেসপন্সিভনেস হয়ে গেল এখানে। যে জিনিসটা রেসপন্সিভ হইলো, যে ডিসপ্লে যত বড় হবে, যত ছোট হবে ম্যাটার করবে না, তার 50% জায়গা নিয়ে থাকবে।
ডিসপ্লের 50% জায়গা নিয়ে থাকবে। সো এই ডিপ ট্যাগগুলো নর্মালি ইউজ করা হয় কয়েকটা পোর্শনকে আলাদা করার জন্য, যে হইতে পারে একটা ফর্ম, একটা ফর্ম পুরাটুকি থাকবে একটা ডিপ ট্যাগের মধ্যে। বাট চিন্তা করলাম না না না, এটা করা যাবে না, কারণ ইমেল নেবে, পাসওয়ার্ড নেবে লগ ইন ফর্মে, নিচে থাকবে ফরগেট পাসওয়ার্ড, তার বাম পাশে থাকবে রিমেম্বার মি। সো রিমেম্বার মি, ফরগেট পাসওয়ার্ড, এটা থাকবে পাশাপাশি। তাহলে এখানে একটা আমি ডিফ ট্যাগ ইউজ করি, ডিফ ট্যাগ ইউজ করে দুইজনকে পাশাপাশি দিয়ে দিই। এগুলো হচ্ছে তোমার মানে ইয়ের উপর যে তুমি কোনটাকে কীভাবে ইউজ করতে যাচ্ছ। কিন্তু ডিফ ট্যাগগুলো নর্মালি ইউজ হয় আরেকটু বড় কাজে, যেমন এই যে আমি 5টা প্যারাগ্রাফ লিখছি, 5টা প্যারাগ্রাফে আসলে কোনো ডিফ ট্যাগের কোনো কাজ নাই। বাট এই জিনিসটায় যদি এখানে 5টা প্যারাগ্রাফ নাই, একটা H1 ট্যাগ, একটা H1 ট্যাগ ডেমো, একটা সেকশন, এই জিনিসটাই রিপিট করি। ওকে, এখন মানে এটার ইউজকে যদি ওইভাবে বলতে চাই, এই যে প্রত্যেকটা ডিভ, এখন এটার উপর হচ্ছে এটাকে একটা ফরম্যাট করে নিই, এটাকে হচ্ছে একটু সিএসএস অ্যাপ্লাই করি প্রত্যেকটা ডিভে। প্রত্যেকটা ডিভে যেহেতু করব, তাহলে ডি ই এফ, প্রত্যেকটা ডিভে যেহেতু করব তার ক্লাসকে ধরবো আমি, তার ক্লাসকে ধরলাম। একটা ডি ছিল, একটা এইচ ছিল, এটাকে ডি রেখে। তাহলে এখন চাচ্ছি কোন একটা কিছু করতে, কি করতে জানি না, কিন্তু আমরা তো জানি এই ওয়াই মানে হচ্ছে এই ডিভ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিভ। আচ্ছা দেখি কি করা যায়। এটার একটা প্যাডিং দিই, প্যাডিং, প্যাডিং এবং মার্জিন, এই জিনিসটা এই জায়গা থেকে একটু ক্লিয়ার হয়ে নিই, জিনিসটা বড় করি, প্যাডিং এবং মার্জিন জিনিসটা বুঝতে সুবিধা হবে। প্যাডিং দিলাম 10, বুঝলাম না জিনিস কি, এবং মার্জিন দেই হচ্ছে 20, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। অর্থাৎ হচ্ছে প্যাডিং এবং মার্জিনটা কই থেকে আসলো। আমি যদি মার্জিনটাকে আগে রিমুভ করে দিই, পার্থক্য করে দেখি, এই জিনিসটা শুরু হয়েছে এইখান থেকে, এই একদম কোণা থেকে শুরু হয়েছে। বাট যখন আমি এখানে মার্জিন অ্যাড করব, মানে আমার টোটাল কন্টেন্টের মধ্যে কী পড়ে, এখান থেকে শুরু হয়েছে ডিভ, মানে ডিভটা শুরু হবে এই মার্জিন রেখে, মানে 20 মার্জিন রেখে শুরু হবে। আর যেটা প্যাডিং, প্যাডিংটা হচ্ছে ডিভের ভিতরে, মানে ডিভের ভিতরের যে কন্টেন্ট সেটা কতটুক জায়গা রেখে তৈরি হবে। এটাকে ইন্সপেক্টে আসি, এটা অন করে যখন এই যে এলিমেন্টের উপর রাখবো, এটা হচ্ছে একটা H1 ট্যাগ। ওকে, এই নীলটার উপর যখন আসবো, তখন এটা আছে ডিভিশন ট্যাগে, এই যে ডিভ ট্যাগে। এইখান থেকে আমি আসলে দেখি যে কার মার্জিন প্যাডিং কতটুকু। এখানে যদি তাকাই, এই যে টোটাল আমার কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্টের সাইজ, তার উপর হচ্ছে প্যাডিং আছে 10। এই প্যাডিংয়ে রাখলেই তুমি হচ্ছে লেফটে দেখতে পারবা প্যাডিংটাকে কোনটাকে বোঝানো হচ্ছে। এই যে প্যাডিং মানে যে নীল যে বক্স, তার ভেতর থেকে আমার যে কন্টেন্ট, যে ডেমো, তার মাঝখানে জায়গাটা হচ্ছে প্যাডিং। আর যদি মার্জিনে আসি, মার্জিন দেখতে পাবা এই নীল কন্টেন্টের বাইরের যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে মার্জিন। তাহলে মার্জিন থাকে এই যে ডিভ ট্যাগ বা প্রত্যেকটা ট্যাগের বাইরে, আর প্যাডিং থাকে প্রত্যেকটা ট্যাগের ভেতরে। মানে এই জিনিসটা দেখতে হয়তো বা এখন ভালো লাগতেছে, কিন্তু যখন এখানে কোনো প্যাডিং থাকবে না, ব্যাপারটা কেমন হবে। জিনিসটা একদম কোথা থেকে শুরু করা দেখতে কি খুব একটা ভালো লাগতেছে, লাগার কথা না। আমরা চাচ্ছি জিনিসটাকে একটু প্যাডিং, অবশ্যই প্রত্যেকটা জিনিস আমরা প্যাডিং ইউজ করি সেটাকে সুন্দর রাখার জন্য। এই যে এখন মোটামুটি ঠিক
আছে, মোটামুটি চলে আর কি। আর সিএসএস এর কাজ তো আপাতত লাগবে না, সিএসএস আমরা বুটস্ট্র্যাপ দিয়ে চালাই দিব। আর আপাতত এই যে ডিভ ট্যাগ কতগুলা ট্যাগকে কন্টেইন করবে, কতগুলা ট্যাগকে সে ধরে রাখবে, ভালো কথা। এখন এই যে তিনটা ট্যাগ, আমি যদি সামহাউ চাই এটা উম, এইভাবে না, এটা আসবে এইভাবে, 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 সেটা কেমন হচ্ছে? এই তিনটা ট্যাগ যেমন উপরে নিচে আছে, উপরে নিচে আছে, এটা উপরে নিচে থাকবে না, কলাম বরাবর থাকবে। সেই ক্ষেত্রে করতে হবে কি, সেই ক্ষেত্রে আবার এই তিনটা ডিভ, তিনটা সেকশন, এই তিনটা সেকশনকে আরেকটা ডিভের ভিতর নিতে হবে। এই তিনটাকে ধরে আমি কাট করে আরেকটা ডিভের ভিতরে নিব। যে এখন আমি কাজ করব এইটার উপরে, কারণ এই তিনটা ডিভ আগে ছিল আলাদা, আর এখন এই তিনটাই মিলে হয়ে গেছে একটা ডিভ। মানে ওকে আমি যা বলবো এই বাকি তিনজন শুনতে বাধ্য। আমি যদি বলে দিই তোমার ম্যাক্সিমাম হাইট 50%, ম্যাক্সিমাম ওয়েট 50%, ও 50%-এর বাইরে ওদেরকে কিছুই দেখাইতে দেবে না, এটা যত বড়ই হোক না কেন, কারণ ওরা তিনজন ওর ভিতরে। তো আমি এইখানে হচ্ছে এখন একটা ক্লাস দিই, ক্লাস নাম কি দিব, নাম দেই হচ্ছে কি তাহলে যে ডিভিশনের সাইজটা অ্যাডজাস্ট করতে পারবো? হুম, সব। আমি এইখানে যদি করতে চাই, আমার করতে হবে ইন্ডিভিজুয়াল, তুমি 50 পিক্সেল, তুমি 50 পিক্সেল, তুমি 50 পিক্সেল, ওকে। 50 পিক্সেল বললে তো কিছু নাই, আমি যখন এইখানে দেখব, এখানে 50 পিক্সেল, এখান থেকে এতটুক, ওকে, আমাকে এতটুকু দেখাইলে হবে। বাট এই বড় মনিটর যখন দেখব, তখন জিনিসটা এতটুকু ছোট্ট, তাহলে 50 পিক্সেল দেখা যাবে না, আমার আসতে হবে পার্সেন্টেজে, যে এটা 30% দেখাবে, এটা 50% দেখাবে, এইটা হচ্ছে 20% দেখাবে, আমি এরই হতে যাচ্ছি। তখন জিনিসটা দিতে হবে এইখানে, ওকে বলে দেবো তোমার যে চাইল্ড, তোমার চাইল্ডের তুমি ভাগ করে দাও কে কত রোগ পাবে বা কে কত রোগ দেখাবে। এটাকে মনে করো ক্লাস দিলাম আইজি। আচ্ছা, অ্যান্ড আইজি ক্লাসে কিছু একটা অ্যাপ্লাই করে দেখি যে আইজি ক্লাসে কি 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 অ্যাপ্লাই করলে কি হয়। আইজি প্রথমত আগে ব্যাকগ্রাউন্ডটা দেখি, যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলে কোথায় যায়। মনে করো ব্যাকগ্রাউন্ড দিলাম এই যে অ্যাকোয়া, কথা হচ্ছে এই যে এটা থেকে বোঝা যাচ্ছে যে এই তিনটা এলিমেন্ট এখন এই টোটালটার ভিতরে পড়ে গেছে। ওকে, ঠিক আছে, বাট এইখানে একটু গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, গ্যাপ তো লাগবে, কিন্তু উপরে গ্যাপ নাই, নিচে গ্যাপ নাই, পাশেও গ্যাপ আছে। তাহলে উপরে আর নিচে আমার কি ইউজ করতে হবে, যেহেতু এটা একটা ডিভ, এই ডিভের ভিতরে আমি চাচ্ছি মার্জিন, সেক্ষেত্রে ইউজ করতে হবে প্যাডিং। প্যাডিং মনে করে দিলাম আমি 10 পিক্সেল। তাহলে এই যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো চতুর্দিকে 10 পিক্সেলের একটা প্যাডিং চলে আসলো। ওকে, এখন চাচ্ছি এই তিনটা এইভাবে ভেবে থাকবে লম্বালম্বি। না, তার আগে একটু হাইট ওয়েট দিয়ে দেখি, একটু ওয়েট দেখি। ওয়েট দিলাম হচ্ছে 30 পিক্সেল, এই যে 30 পিক্সেল, এই তিনটাকে এর মধ্যেই বসে থাকতে হবে, কিছুই করার নাই। কারণ ওর যে প্যারেন্ট ছিল, সেই প্যারেন্টই হচ্ছে 30 পিক্সেল, বা 300 দিছে না, 300 পিক্সেল। সো ওরা চাইলে কিন্তু এর বাইরে যেতে পারছে না। ওকে, ডান। সেটা ঠিক আছে, বাট 30 পিক্সেল এইখানে মোটামুটি চালানো যায়। এটাকে যখন বড় করব, জিনিসটা একটু রেসপন্সিভনেস হইলো না, জিনিসটা যখন আরও ছোট করে নিয়ে আসবো, আরও ছোটো তো করা যায় না। মানে 30 পিক্সেল খুব একটা, মানে বোঝা খুবই কঠিন। 30 পিক্সেলটা ঠিক এই যেমন আমি যদি ফোনের ক্ষেত্রে ধরি, আমি 30-এর জায়গায় যদি এখানে দিতাম হচ্ছে 70, এই যে এটাকে এখন হচ্ছে আমি ফোন বানাবো, ফোন। রাইট ক্লিক, ইন্সপেক্ট, মোবাইল স্ক্রিন। কথা হচ্ছে মোবাইল স্ক্রিনে জিনিসটা দেখতে এমন হইতো, মোবাইল স্ক্রিনে। সো এই রেসপন্সিভনেসের জন্য আমরা হচ্ছে পার্সেন্ট ইউজ করি, আবার অনেকে হচ্ছে র্যাম ইউজ করে, আবার অনেকে নর্মাল পিক্সেল দেয়, এবং পরবর্তীতে করে কি বলে দেয় যে ডিসপ্লে যদি এত পিক্সেলের থেকে কম হয়, তাহলে এই টোটাল ওয়াইডটা হবে 100 পিক্সেল। এইগুলো পরের কথা। আমরা এখানে তাহলে আপাতত কি দিলাম, তার ম্যাক্সিমাম একটা ওয়াইড দিয়ে দিলাম। ওকে, এবারে সে যেতে পারবে না, সেটা হচ্ছে 700। ডান। এটা একটা হাইট কি দিতে পারি, হাইট দেই
100 পিক্সেল। তাহলে প্রবলেম হচ্ছে কি, এইটার কন্টেন্ট তো 100 পিক্সেল হয়ে গেল, বাট এটার ভিতরে যে চাইল্ডগুলো ছিল সেগুলো তো 100-র মধ্যে টিকে নেই। সেক্ষেত্রে একটা কনফ্লিক্ট, যে আমার প্যারেন্ট জায়গা এতটুক, বাট তার চাইল্ড বিশাল বড়। সো এমন একটা হাইট দিতে হবে যেটা এই যে টোটাল যে কন্টেন্ট ভিতরে সেটাকে কভার করতে পারে। তো এখানে আমরা আরেকটা ইউজ করি 100 ভিএইচ। 100 ভিএসটা হচ্ছে ভার্টিক্যাল হাইট, মানে একটা ডিভাইসের ম্যাক্সিমাম যে হাইট, মানে মনিটরের হাইট, সেটা হচ্ছে এটা। মানে এই যে ওয়াই, যেহেতু এখানে একটা প্যারিং আছে উপরে, প্যারিং থাকার কারণে এটা হচ্ছে স্ক্রোল হচ্ছে, বাট এটা স্ক্রোলও হবে না যখন এই প্যাডিং বা মার্জিনটা থাকবে না। তাহলে তোমার ডিভাইসের যে হাইট, আমি জিনিসটাকে একটু ছোট করি, এই দেখো ছোট করতেছি, বাট স্ক্রোলটা দেখো এত বড় রাখা অবস্থায় একটু স্ক্রোল হচ্ছে, জাস্ট স্ক্রোলটা যদি দেখো একটু স্ক্রোল হচ্ছে। আরও বড় করি, এটা কিন্তু বড় হতেই যাচ্ছে, একটু স্ক্রোল হবে। আরও বড় করি, হালকা একটু স্ক্রোল, ওই যে মার্জিনের জন্য। আরও ছোট করি, এতটুকু স্ক্রোল হবে। মানে এইটার যে হাইট, এই ডিভাইসের হাইট যত বাড়বে, এই ডিভিশনের হাইট ততই বাড়বে। হাইট বাড়বে বাড়বে, হাইট কমবে কমবে। বুঝছো? এটা হচ্ছে 100 ভিএইচ। এখন ওকে, এটার যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি দেখতে চাই এই রো বরাবর না কলাম বরাবর। সেই ক্ষেত্রে আমি ইউজ করি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লেকে বলে দিব ফ্লেক্স। ওকে, তাহলে হয়ে গেল নর্মালি ডিসপ্লে ফ্লেক্স, এটার কোনো অ্যাট্রিবিউট নাই। ফ্লেক্স ডিরেকশন দিয়ে কলাম। এখন দেখো এই দুইটা লাইন লেখা আর না লেখা সেম। এই যে আগের জিনিস, এই যে আগের জিনিস সেম। এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এবং ফ্লেক্স ডিরেকশন থাকে কলাম বরাবর। এই যে এটা এভাবে আছে, কলাম বরাবর জিনিসটা গেছে। বাট আমরা যদি চাই এটাকে এভাবে দেখব, তখন এটা আমরা এখানে ইউজ করি ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন রো। এখন কথা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, কারণ এখানে এটার হাইট দেওয়া হয়েছে 100 ভিএইচ, আর ওদের ইন্ডিভিজুয়াল কোনো হাইট দেওয়া হয়নি। এর জন্য ওরাও চিন্তা করতেছে তাহলে আমার যে প্যারেন্ট যতটুকু, আমি তত দূর যাব। তাহলে ওদের একটা, এই যে ওদের ক্লাস কি ওয়াই, ওকে ধরে একটা হাইট দিয়ে দিতে হবে। একটা হাইট দিয়ে দিই, ওর হাইট হচ্ছে 150 পিক্সেল। সো এর বাইরেও যাবে না। ওর একটা ওয়াইড দিতে দরকার, না দিলে জিনিসটা কেমন যেন লাগতেছে। এটা দিয়ে 300 পিক্সেল, মোটামুটি চালানো যায়। তাহলে এখন জিনিসটা কীভাবে রইল, কি বরাবর, কলাম বরাবর। আর আগেরটা এটা হচ্ছে রো বরাবর, আগেরটা ছিল কলাম বরাবর। সো ডিসপ্লে আমি জিনিসগুলো যখন লিখতাম তখন এটা উপরে নিচে 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 ভেবে আসতো। এখন জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। এই যে একটা ডিভিশনের কাজ। এই জিনিসগুলো আবার ইউজ করা যাবে অন্য কেউ করা যাবে, সেকশন করা যাবে, বাট ডিভিশন বা ডিফ ট্যাগগুলো আমরা হচ্ছে এখানে বা এইসব কাজে বেশি ইউজ করি। এই যে একটা হেডার ট্যাগ, একটা পি ট্যাগ, বাটন, এই জিনিসটা একটা গ্রুপ করলাম ডিভ দিয়ে। আমার সিএসএস ইমপ্লিমেন্ট করা সহজ। আবার এরকম দুইটা এলিমেন্ট ছিল এরকম, যেমন আমাদের এখানে দুইটা বা তিনটা এলিমেন্ট ছিল। এই তিনটা এলিমেন্ট আবার আমি একরকম একটা কাজ করতে চাই, এই তিনটাকে আবার একটা ডিভের মধ্যে দিয়ে দিব। ভালো, এটাকে আমি আর 100 রাখবো না এখন। 100-এর জায়গায় হচ্ছে দিয়ে দিলাম 500 পিক্সেল। আসলো না, বেশি বড়, 400 পিক্সেল। এই জিনিসটা হচ্ছে রিপিট, আবার আছে এইখানে রিপিট। এখন মাঝখানে কোনো গ্যাপ নাই। এখানে আমরা নর্মাল বিআর
জাস্ট একটা বাউন্ডারি দিবে, একটা মানে বিয়ার মানে একটা ব্রেক দিবে এখানে। এখন জিনিসটা এভাবে কাজ করে যে এখানে একটা ডিভ ট্যাগ একটা সেকশন তৈরি হয়েছে, এই যে কাজ শেষ, এখানে একটা ডিভ ট্যাগ একটা সেকশন তৈরি হয়েছে, কাজ শেষ। কিন্তু কাজ শেষ তো বলতেছি, বাট একটা ওয়েবসাইট যখন ওপেন করলাম এতটুকু কন্টেন্ট এতটুকু ফাঁকা জায়গা, জিনিসটা দেখতে হচ্ছে খারাপ লাগে। তাহলে এটার যে হোয়াইটটা সেটাকে আমি ফুল করে দিই, যার ডিসপ্লে যেমন সেরকম দেখাবে। সো এই যে আইজি এইখানে হোয়াইট 700 রাখার কোনো মানে নাই, আমি 100% করে দিলাম, যার যেমন ডিসপ্লে সে তেমন দেখতে হবে। জিনিসটা একটু রেসপন্সিভ হইলো কিছুটা। অথচ এই যে এই পজিশন আসার পর এই জিনিসগুলো বড় হচ্ছে না, আবার এই জিনিসটা এই জায়গাটা ফাঁকা হয়ে পড়ে আছে। এই জিনিসটা কীভাবে সলভ করতে পারি, এই জিনিসটা মনে করেন বুঝতেছে না আসলে কী সমস্যা, কীভাবে করব, কী ধরবো। রাইট ক্লিক করে ইন্সপেক্টে আসবো, বড় করি, এটাকে 175 একটু বড় করলাম। এখন আসলে দেখি যে এই জিনিসটা যদি মাঝখানের দিকে আসতো বা জিনিসটা যদি বড় হতো তাহলে জিনিসটা একটু বেটার লাগতো। এটা ক্লিক করে আগে ধরবো যে সমস্যা কোথায়। এই যে এখানে যদি কার্সরটা রাখি তাহলে বুঝতে পারবো এখানে যে দাগটা বক্সটা, মানে বোঝা যাচ্ছে এই জিনিসটা ইউজ হচ্ছে না, আনইউজড। এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, তিনটা সেকশন ইউজ হচ্ছে, এই যে জিনিসটা ইউজ হচ্ছে না। ওকে, যে কোনো এক জায়গায় ক্লিক করি, ক্লিক করে নিচে আসি, এই যে কন্টেন্ট, পুরোটুকি কন্টেন্ট, এটা হচ্ছে টোটাল ডিভ। টোটাল ডিভ কথা হচ্ছে তাহলে টোটাল ডিভ আমার পুরোটুকু নিচ্ছে, কারণ এখানে যখন আমি রাখবো দেখো এই যে অন্য একটা যে কালার আসে সেই কালারে আমাকে বলে দিচ্ছে পুরোটুকু জায়গা নিচ্ছে ভিতরে ডিভ, পুরোটুক। বাট এই ডিভের আন্ডারে যে তিনটা ডিভ, এখানে ক্লিক করো, হচ্ছে 300, এখানে ক্লিক করো, ও 300, ও 300, 300, 300, 300, 900, 10, 20, মানে 30। সো ও 300, আর এখানে মাঝখানে 30, 30, 60, ও 300, 30, 30, 60, ও 300, এখানে 30, আবার এখানে 30। সো ম্যাক্সিমাম এতটুকু জায়গা নিচ্ছে। বাট আমার জায়গা তো এখানে অনেক, 1611 পিক্সেল। তার জিনিসটাকে কীভাবে ইউটিলাইজ করতে পারি পুরোটুক, আমি চাচ্ছি যে হ্যাঁ এইরকম, যে ও ছোটো হলে ও ছোটো হবে, ও বড়ো হলে ও বড়ো হবে, একটু রেসপন্সিভনেস চাচ্ছি। তাহলে আমি দুটো কাজ করতে পারি। এক, এই যে এই যে এলিমেন্টগুলোকে চাচ্ছি যে না আর বড় হইতে হবে না, যথেষ্ট বড়। বাট জিনিসটা যখন এই ডিসপ্লেটা যখন বড় হবে ওরা সেন্টারে থাকবে, সেন্টারে থাকলে লেফটে এবং রাইটে সমান সমান জায়গা থাকবে, তাহলে দেখতে খুব একটা খারাপ লাগবে না। তাহলে ওদের ধরে জাস্ট মাঝখানে আনতে হবে, পজিশন সেন্টার করতে হবে। আর যদি এটা করতে না চাই তাহলে এই জিনিসটাকে একটু রেসপন্সিভ করতে হবে, একটু বড় করতে হবে আর কি। এইখানে এই এলিমেন্টগুলোকে কি নাম দিছিলাম, এটা ছিল হচ্ছে ওয়াই ওয়াই, প্রত্যেকটা হচ্ছে ওয়াই ওয়াই। ওকে, মানে এইটা এইটার হোয়াইট ছিল 300 পিক্সেল। এই জিনিসটাকে যদি আমি পার্সেন্টে কনভার্ট করি, পার্সেন্ট বলতে ছিল তিনটা এলিমেন্ট, তাহলে আমি যদি এখানে 33% দিই, জিনিসটা কি লজিক্যাল হয় না? বড় করি, যে 33% মানে কি হয়, তিনজনে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে ও 33, ও 33, ও 33, 99% নিজে ইউটিলাইজ করে ফেললো, আর 1% যেটা বাকি সেটা তিনজনের মাঝখানেই ডিভাইড হয়ে যাবে। এখন জিনিসটা হয়েছে কি, জিনিসটা আমার যত বড়ই হোক না কেন সবাই সমান 3 ভাগ পাবে। ইন্সপেক্টে আসি, ছোটো করি, সমান 3 ভাগ, সবাই সমান 3 ভাগ পাচ্ছে। বুঝলা? এই কাজগুলো আমাদের আপাতত করতে হবে না, কারণ বুটস্ট্র্যাপ আছে। বুটস্ট্র্যাপ হচ্ছে অটো রেসপন্সিভনেস ওর মধ্যে আছে, রেসপন্সিভ অটোমেটিক করে ফেলবে। বাট ডিফটা কেন ইউজ করতেছে এই জিনিসটা জাস্ট এখানে দেখাইলাম। ঠিক আছে,
আচ্ছা, ডিভিশনের বর্ডার নিয়ে কাজ করা যাবে? হুম মানে ডিভিশন বর্ডার যদি মনে সাইজ। করো এই যে আচ্ছা। আহ, আগে হচ্ছে ভিতরেরটা দিব, ভিতরেরটা হচ্ছে এইটা, প্রত্যেকটা এলিমেন্ট। সো দিলাম হচ্ছে বর্ডার 2 পিক্সেল সলিড রেড, প্রত্যেকটাই 2 পিক্সেল। এটা হচ্ছে ওয়াই ওয়াই ছিল, মানে প্রত্যেকটা এলিমেন্টের। আর এখন হচ্ছে যে বাইরের যেটা, মানে বড় যেটা, এটারও বর্ডার দিতে পারি। বর্ডার 3 পিক্সেল ডটেড। এটার সাথে কোনটা যাবে? হোয়াইট তো বেড়ে যায়, কিছু না দিলে হোয়াইট। ডট 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 দিয়ে হোয়াইট, হোয়াইট। সো এগুলো চলে গেলো সিএসএস এ। আর হেডার আছে, এখানেও হেড আর এখানে হচ্ছে হেডার। হেডার এই সেকশনটা হচ্ছে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, যে যেহেতু একটা HTML ট্যাগে কি থাকে, একটা হেড থাকে, তার ভিতরে কিছু কন্টেন্ট থাকবে, আর লাস্টে থাকবে হচ্ছে তার ফুটার। এই জিনিসগুলো ম্যানুয়ালি আগে করা হয়তো ওই নর্মাল ডিভ ট্যাগ ইউজ করে, পরবর্তী থেকে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে যে না, এই জিনিসটা যখন করতেই হয় তাহলে ইন্ডিভিজুয়াল কিছু ট্যাগ এখানে দিয়ে দিই, তাই দিছে একটা ফুটার ট্যাগ। ফুটার ট্যাগটা ইউজ করবো শুধুমাত্র ফুটার জিনিসগুলো রাখার জন্য। হেডার ট্যাগ, হেডার ট্যাগ ইউজ করব এই কন্টেন্টের আগ পর্যন্ত যে হেডিংটা থাকবে, টোটাল এই হেডিংটা হেডারের ভিতরে থাকবে, তার ভিতরে আমি মাল্টিপল ডিভ দিতে পারি, ডিভের ভিতর ডিভ দিতে পারি, কোনো সমস্যা নাই। বাট এইচটিএমএলটা বুঝতে সুবিধা হয় যে এই পর্যন্ত হচ্ছে তার হেডিংয়ের কাজগুলা, এইখানে তার বডির কাজগুলা, নিচে হচ্ছে তার ফুটারের কাজ, এখানে শেষ। বুঝলা? বুঝলা? ঠিক হয়ে এই পর্যন্ত কারো প্রবলেম? ডিভিশন কি এইটুকুই? ডিভিশন আপাতত এতটুকু, কি ডিভিশনের এক্সট্রা কোনো কাজ নাই। কাজ হচ্ছে বাকি এলিমেন্টগুলোকে নিজে জাস্ট কন্টেইন করে রাখবে। দেখো সব থেকে বেশি মানে স্ট্রাকচার যেটা ফলো করি সেটা হচ্ছে যে হেডারটা দিই, হেডারের মধ্যে গেল এই যে বাকি জিনিসগুলা, সেইগুলোতে একটা ডিভিশনের মধ্যে ডিভ, এই যে সবগুলা কেটে নিয়ে আসবো, এইটার ভিতরে যাবে। আর এই যে ডিভটা করা হয়েছে সেই ডিভের একটা ক্লাস দিব, ক্লাস কন্টেইনার। এই ভিতরের ক্লাসটার নাম দিয়ে দেওয়া হয় হচ্ছে কন্টেইনার। কন্টেইনার এটার উপর থাকবে হেড, এটার নিচে থাকবে ফুটার। এই হচ্ছে মনে করো স্ট্যান্ডার্ড একটা ফর্ম। এখন এই ফর্মেটে হেডার, অনেক সময় দেখবা একটা ওয়েবসাইট যতই বড় মানে যত বড় ডিসপ্লে ওপেন করো না কেন, হেডারটা থেকে পুরাটুক জুড়ে, ফুটার থেকে পুরাটুক জুড়ে, বাট কন্টেন্ট যেটা এই যে ভিতরেরটা, এটা এইখান থেকে হয়তো বা শুরু হয়, এখানে এসে শেষ হয়। মানে 1280 পিক্সেল, 1160 পিক্সেল ম্যাক্সিমাম ওয়াইড দেওয়া থাকে এটার। কিন্তু এই হেডারে আর ফুটারে দেওয়া থাকে না, হেডার ফুটার থেকে পুরাটুক জুড়ে। এই জিনিসটা করার চেষ্টা করি। তাহলে এই যে কন্টেইনার, এখন এই কন্টেইনার এই কন্টেনারের মধ্যে এখন এই পুরাটুক আছে। এই কন্টেনারকে আমি বলে দিব যে যেহেতু তোমার মধ্যে সব আছে বডির, জিনিসটাকে উপরে লিখবো যে ডট কন্টেইনার ডট কন্টেইনার, অনেক কিছু চলে আসছে, এগুলো লাগবে না। ডট কন্টেইনার এখন দিব হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট কত, 1160, 1160
পিক্সেল। ওকে, সো ম্যাক্সিমাম 1160। সো আমার ডিসপ্লে বড় হওয়ার কারণে এইখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আসলে গ্যাপ তো থাকা যাবে না, তাহলে গ্যাপ যদি থাকতে না চায় এ তো আরেক বিপদ। গ্যাপ থাকা যাবে না, আবার ফিল আপ করতে গেলে 1160 পিক্সেলও হবে না, আবার পুরা 1980 দিতে হবে, কিন্তু ছোট ডিসপ্লেতে প্রবলেম। আমি চাচ্ছি না যে এত বড় করবো জিনিসটাকে, 1160 সবার জন্য ফিক্স রাখবো, সব ডিসপ্লের জন্য। তখন করতে হবে কি, যে আচ্ছা 1160ই থাকুক জিনিসটাকে। এই যে যেহেতু একটু ফাঁকা আছে এখানে, এই ফাঁকাটাকে আমি ফিল করবো কীভাবে, জিনিসটাকে চিন্তা করতে পারনো হবে যে আমি এই জিনিসটাকে যদি একটু মাঝখানে নিই বা সেন্টারে নিই, তাহলে এই ফাঁকা জায়গাটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। সো ফাঁকা খুব একটা বেশি দেখা যাবে না, এখানে অর্ধেক, এখানে অর্ধেক, স্ট্যান্ডার্ড। তখন এটাকে আনতে হবে মিডলে, জাস্ট মার্জিন জিরো অটো। এটা দিলে হবে কি, উপরে নিচে 0 পিক্সেল মার্জিন, কোনো মার্জিন দেয় নেই, এবং লেফটে রাইটে অটো মার্জিন, মানে এই যে আমার ডিসপ্লে, এই ডিসপ্লে অনুযায়ী মার্জিন বসবে। এই যে অল টাইম এটা সেন্টারে থাকবে, যত বড়ই হোক সেন্টারে, সেন্টারে। তো এই যে আমার স্ট্যান্ডার্ড, এই যে হেডার, এইখান থেকে শুরু হয়েছে, যত বড় ডিসপ্লে থাকুক এটা পুরাটুকু জায়গা নিয়ে থাকবে। তার কন্টেন্ট এতটুকুই থাকবে, এই যে তার ফুটার পুরাটুকু জায়গা নিয়ে থাকবে। বোঝা গেল? এই জিনিসটাকেই, এই যে মানে জিনিসটা করা হলো, এই জিনিসটা হচ্ছে যদি বুটস্ট্র্যাপ দিয়ে করতাম, এই কন্টেনার বাই ডিফল্ট একটা ক্লাস, এটার মধ্যে অলরেডি বলা আছে যে এটা কন্টেনার, মানে এটা মিডিলে থাকবে। এটা কন্টেনার মানে এটা ম্যাক্সিমাম একটা ওয়াইড থাকবে, এবং এর বাইরে জিনিসটা যাবে না, যদি যায় সেটা অটোমেটিক রেসপন্সিভনেস অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এগুলো বাদ, সমস্যা নাই। এই যে টুকটাক HTML, যাতে এই জিনিসগুলো জাস্ট দেখানোর কারণ হচ্ছে যখন এই যে এডিট বাটন, এই জিনিসগুলো ওই যে অ্যাড করবো বা ফিচার্সগুলো অ্যাড করবো, যাতে বোঝা যায় যে এটা হচ্ছে একটা বাটন ছিল। এটার ভিতরে, এই ডিভের ভিতরে একটা টেবিলের ভিতরে এলিমেন্টের মধ্যে আবার দেখা যাচ্ছে বাটন। প্রথমে নাম, রোল, সেকশন, এজ, আবার দেখা যাচ্ছে এডিট, ডিলিট, বাটন। এই জিনিসগুলো কীভাবে আসলো বা কীভাবে করতে পারি, এই যে রো বরাবর, কলাম বরাবর, জিনিসটা জাস্ট একটু দেখে রাখলাম, যাতে আমাদের প্রজেক্টে যখন আমরা কোড দেখব যাতে বুঝতে পারি, মানে কোড বুঝতে হবে না যে এটা কীভাবে লিখতে হয়েছে, এটা বুঝতে হবে না, যাতে এতটুকু বুঝতে পারি এই কোড, এই জিনিসটা যে রো বরাবর আসলো কেন আসলো, বা যে পি ট্যাগ লিখছি বিথাই জিনিসটা প্যারাগ্রাফের মতো হয়েছে, এই জিনিসটাই, এছাড়া আর কিছু না। এটা ছিল না, এখানে ছিল ইন্ডেক্স পেজ। যতটুক করছি ততটুক কি পিছিয়ে কেউ ট্রাই করছো? জি ভাই, করছি। HTML-টা হচ্ছে এমন, ভুল করলেও কাজ করবে, সমস্যা নেই। তো ভুলটা ধরা একটু কঠিন। ভাই আপনি যে ফাস্ট করে লিখতেছিলেন, আমি একটুখানি টাইপ করি, আবার যদি মনে হয় হচ্ছে না, আমি আবার যাই এআই রে জিজ্ঞেস করি, আর এরপর অনলাইন কম্পাইলারে রান করি। এআই এ জিজ্ঞেস করো, ঠিক আছে, বাট যখন তুমি ক্লাসে তখন তো আমি আসি, বাট যখন আমি ক্লাসে থাকবো না তখন তুমি এআই সাহায্য পাবা, কিন্তু আমার সাহায্য পাবা, আমরা যারা এখানে আছি তাদের কারো হেল্প পাবা তখন। এখন হচ্ছে এটা পর্যন্ত করা হয়েছিল, হয়তো বা কোডের কোনো ভুল নাই, কারণ আমি কোডে টাচও দিই নাই, এভাবেই ছিল। ডিবাগ করে দেখি। আচ্ছা ভাই, হুম। এইচটিএমএল এর সিএসএস এর লাস্টে কি ছিল, লাস্ট একটু দেখি একটু।
এই যে কন্টেইনার, ভাই ইয়ার আইজি এর লাস্ট একটু একটা লাইন বোঝায় মেবি হচ্ছে বর্ডারে। বর্ডার 3 পিক্সেল, এখানে হচ্ছে আচ্ছা বর্ডারের কত উইডথ সেটা বলা হচ্ছে। এবং ডটেড এখানে হচ্ছে তুমি ইউজ করতে পারো সলিড, মানে কোন টাইপের তুমি চাচ্ছ বর্ডারটা। ভাই ইউজ করতে পারো ডাবল, এই যে ডাবল, ডাবল লাইন আসবে। ইউজ করতে পারো ডটেড, ডট 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 দিয়ে আসবে। আমি ডিরেকশন রো দেওয়ার পরে আগে কলাম দিছিলাম, ওই কলামই আসতেছে। ডিসপ্লে ফ্লেক্স ছিল? জি ভাই, হুম, জি ভাই, শিওর? ডিসপ্লে তো ফ্লেক্সি দেওয়া। দেখি শেয়ার করো দেখি। ডিসপ্লে ফ্লেক্স থাকলে তো হওয়ার কথা, দেখি। জি ভাই, ওকে, HTML দেখি। আরে ভাই, হ্যাঁ HTML, আইজি, ওকে। CSS দেখি, আইজি, CSS দেখি, আইজি, ওকে। ঠিক আছে, দেখি আউটপুট দেখি। ভাই, আমারটা অটো আপগ্রেড হয় না, আমারটা নতুন করে করতে হয়, রিফ্রেশ মারতে হয়। উম, 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 উম। রোতে আসছে কিন্তু নিচে এসে উঠছে। আচ্ছা, রাইট ক্লিক করো, ইন্সপেক্টে যাও। এখন ওই যে যেটাতে ধরি, প্রথমে হচ্ছে এলিমেন্ট ধরার জন্য যেখানে ক্লিক করতে হয় উপরে, যে হোম বাটনের পাশে হচ্ছে ডিভাইসের বাটন উপরে, বামে, 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 হ্যাঁ এটা ক্লিক করো। এটাই ক্লিক করে এখন ডেমোর এখানে যাও, ক্লিক করবো না কোথাও। ডেমোর উপরে যাও, ডেমো, ডেমো, এখানে কেন, এখানে, হ্যাঁ, আচ্ছা, এইচটিএমএল এ। আচ্ছা, এই ডেমোর বাইরে আসো, ক্লিক করো। রাইট ক্লিক না লেফট ক্লিক? আচ্ছা, এটা কন্টেনার না, তাহলে একটু নিচে আসো। তুমি তো কাজ করছো আইজির উপরে, স্ক্রল করে নিচে আসো। হ্যাঁ, এখন ধরো, ক্লিক করো। হ্যাঁ, তাহলে এলিমেন্ট সিলেক্ট হয়ে গেছে। এলিমেন্ট সিলেক্ট হয়েছে, বাট দেখো আহ, এই যে রাইট সাইডে তোমার সিএস, এখন কিন্তু তুমি স্টাইলে আসো তাই না? ওই যে হুম, বাম পাশে দেখো সিলেক্ট করা হচ্ছে স্টাইলস, মানে কোন কোন, ওই যে ডান সাইডের নিচে বামে, হ্যাঁ স্টাইলস। বাট তুমি যে বললা আইজিতে তুমি সিএসএস দিছো, সেই সিএসএস কি তোমার এখানে দেখাচ্ছে কোথাও? না ভাই। তাহলে একটা আহ, এখান থেকে পাইলাম, এইখানে তুমি যে সিএসএস গুলো লিখছো সবগুলো থাকার কথা ছিল যে এলিমেন্টস ডট স্টাইল এইখানে, বাট কমপ্লিটলি বলে দিচ্ছে এলিমেন্ট ডট স্টাইল জিনিসটা ফাঁকা। এবং তোমার এলিমেন্ট কোনটা সিলেক্ট করা, ওই যে এইচটিএমএল যদি আসো, দেখো ডিভ ক্লাস আইজি, এই জিনিসটা তোমার সিলেক্ট করা, ডিভ ক্লাস আইজি। সো হ্যাঁ ভাই, আইজি ক্লাসে কোনো সিএসএস তোমার পাই নাই। এখন তুমি কোডে আসো, দেখি সমস্যা কোথায়। কোড দিকে বুঝি নাই, আউটপুট দিকে বুঝছি, এখন কোডে আসি। তুমি দিচ্ছ হ্যাশ আইজি, ঠিক আছে, বাট ওটা ছিল একটা ক্লাস। ডট আছে তাই না ভাই? হ্যাঁ, এই জন্যই পাই না। Okay, কথা হচ্ছে এই ভুলটা করছো বিধায় কনসোল বা আউটপুট থেকে কীভাবে তুমি হচ্ছে ভুল বের করবা সেই জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, তার জন্য ভুল করতে হবে। ভাই, ওকে, ওকে, ছিলাম এইখানে, রান করছে, কোথায় যাব, 8081-এ।
লোকাল 8081, ওকে, এই পর্যন্ত ছিল। বাট আমরা এর পরে আর আগাই নাই কেন? এখানে চাচ্ছিলাম কিছু অপশন থাকবে, লাইক এডিট, ডিলিট, এই জিনিসগুলো রাইট অবশ্যই থাকতে হবে। ওই জিনিসটা এখন করার চেষ্টা করি। নর্মাল HTML, এটা হচ্ছে একটা টেবিল, এখানে কোনো ডিভ ট্যাগ কিন্তু ইউজ করা হয় নাই, কারণ জিনিসটা একদম মিনিমাল, ছোট্ট একটা H1 ট্যাগ। তাও কি কোনো মেসেজ থাকলে মেসেজ দিবে, মানে এটা এররের জন্য দেখানো হয়েছিল তোমাদের মনে হয়, যে যদি কোনো মেসেজ শো করার থাকে সেই ক্ষেত্রে মেসেজ শো করবে এখানে। এটা দরকার নেই, শুধুমাত্র টেবিল। এখানে আসবো, কোডে আসবো, রিফরম্যাট কোড, একটু সুন্দর করে দিল আর কি। শুধুমাত্র টেবিল। আচ্ছা, হেড ছিল, এখানে টেবিলের কিছু রো ছিল, মানে টেবিল টাইটেল যেগুলো, এগুলো হচ্ছে টেবিল এলিমেন্ট। মানে একটা টি আর একটা টেবিল রোতে কী থাকবে, স্টুডেন্ট আইডি থাকবে, নেম থাকবে, এজ থাকবে, ফোন থাকবে। আইডি থাকবে, নেম থাকবে, এজ থাকবে, ফোন থাকবে, এখানে একটা থাকবে নাম হচ্ছে অ্যাকশন। সো এই সিরিয়ালটা কোথায় আছে? এই সিরিয়ালটা আছে এইখানে। এখানে আমরা আরেকটা টিএইচ অ্যাড করি, এবং নাম দিই অ্যাকশনস। করতেছো? এই যে অ্যাকশনস, ওকে, বাট কোনো অ্যাকশন নাই। অ্যাকশনসের এখানে আমরা তো যাচ্ছি বাটন অ্যাড করতে। সো একটা বাটন অ্যাড করি, অলরেডি দিয়েও দিছে। টিডির ভিতরে একটা এলিমেন্ট টিডি হচ্ছে টেবিল ডেটা। টেবিল ডেটার ভিতরে যে কোনো কিছু রাখতে পারি, প্যারাগ্রাফ রাখতে হবে এমন কোনো কথা না। সো দুইটা অ্যাঙ্কার ট্যাগ রাখবো, মানে যেখানে এ ট্যাগ থাকে, এইচ রেফ ইকুয়াল সামথিং, মানে লিঙ্ক, সেই লিঙ্কটাই এখানে রাখবো। মনে করো যে এ ট্যাগ, একটা এ ট্যাগ রাখবো, এখানে এটার কিছু একটা নাম দেবো, আর একটা এ ট্যাগ রাখবো, দুইটা এ ট্যাগ রাখবো, নাম কিছু দিইনি। সো একটা রাখবো হচ্ছে এডিট, একটা রাখবো হচ্ছে ডিলিট। সো একটার নাম হচ্ছে এডিট, একটার নাম হচ্ছে ডিলিট। সো এডিট ডিলিট নামে দুইটা আসছে, বাট এটা তো মানে লিঙ্কের মতো করে আসছে নিচে আন্ডারলাইন দিয়ে। আমরা এভাবে চাচ্ছি না, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি, আমরা এখানে ক্লাস ইউজ করব। এখানে ক্লিক করলাম, অল্টার ধরে নিচে ক্লিক করলাম, অল্টার কন্ট্রোল কাজ করে না, অল্টার শিফট ধরে সেকেন্ড লাইন জায়গায় ক্লিক করলাম, দুই জায়গায় একই জিনিস লিখবো কি, ক্লাস। এটার ক্লাস কি? এটার ক্লাস হচ্ছে, বুটস্ট্র্যাপ দেখি কোনো বাটন ইউজ করতে চাই, BTN, এতটুকু ইউজ করলে হয়। রিফ্রেশ দিই, এই জিনিসটা বাটন হয়ে গেছে এখন। এই যে লিঙ্ক আছে, মাউসের রাখলে কার্সর পয়েন্টার, নিচে কোনো দাগ নাই, বাট এটা মানে লিঙ্ক প্লাস বাটন, টোটালি একটা বাটন হয়ে গেছে, যার লিঙ্ক হচ্ছে এটা। আরও কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বাটনের টাইপ BTN, এখন হচ্ছে আলাদা লিখবো। এটা হচ্ছে সাকসেস, যেহেতু এডিট, এটা দিয়ে হচ্ছে ওয়ার্নিং, WARNING, ওয়ার্নিং। আর এটা যেহেতু ডিলিট, এটাকে দিয়ে হচ্ছে ডেঞ্জার। এটা হচ্ছে CSS এর স্টাইল, এটা হচ্ছে তুমি বুটস্ট্র্যাপে দেখলেই পাবা। রিফ্রেশ দিই, এই যে কালার চেঞ্জ, এটা হচ্ছে ওয়ার্নিং টাইপের বাটন, আর এটা হচ্ছে ডেঞ্জার টাইপের বাটন। কোনো কিছু লাগলো না, এই ক্লাসটুক লিখলাম, আমাকে বাটন বানিয়ে দিল। এখন হচ্ছে ফাংশনালিটিস অ্যাড করার টাইম। রিফ্রেশ দেই, যদি এই যে নিচে তাকাই, যে নিচে যদি এখানে তাকাই সবাই, তাহলে হবে কি, কোনটার কি লিঙ্ক সেটা দেখতে পাবো। যেমন এখানে যদি আনি, কিছুই না, মানে লোকাল হোস্ট, আমার যে মেন ডিরেক্টরি সেটা দেখাচ্ছে। এটাতে আনি, সেম জিনিস দেখাচ্ছে, বাট এটাতে আনলে তো এটা ডিলিট হওয়ার কথা, ডিলিট, বাট হচ্ছে না। সো
এইখানে এটা আইডি 1, এটা আইডি 2, এটা আইডি 3। এখন এইখানে যদি আমি ক্লিক করি আমার 1 নাম্বার আইডি যদি ডিলিট হয়ে যায় ব্যাপারটা কেমন হলো? সো যেহেতু প্রত্যেকটা রোতে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ইনফরমেশন আমি দেখাচ্ছি, তার আইডি, তার নাম, তার এজ। সো এই যে অ্যাকশনস যে দুইটা অ্যাড করলাম সেই অ্যাকশনসও হবে এই ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য। এই লাইনের যে অ্যাকশনস সেটা শুধুমাত্র এই লাইনের যে স্টুডেন্ট আইডি তার উপরে কাজ করবে। ওকে, এই লিঙ্কে ক্লিক করলে কি হবে সেটা পাবো কই থেকে? স্টুডেন্ট কন্ট্রোলার আসবো। একটা স্টুডেন্টকে ডিলিট করার জন্য যদি আসি, লিঙ্কটা কি ছিল? স্ল্যাশ ডিলিট স্ল্যাশ আইডি, এটা ছিল তার লিঙ্ক। ওকে, এইখানে যদি কেউ গেট ম্যাপিং করে স্টুডেন্ট ডিলিট হয়ে যায়। ভালো, এটাই দিব আমি এখানে এসে, যে এই ডিলিটের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা কি? লিঙ্কটা তো এখন আমরা তো এখানে থিম লিভ ইউজ করছি। সো আমি দেবো th কোলন href ইকুয়াল কি @, দিয়ে এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাক সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো এবং লিঙ্কটা দিব। লিঙ্কটা ছিল স্ল্যাশ ডিলিট স্ল্যাশ আইডি। এই আইডিটা কে? এই আইডি বলতে কাকে বোঝানো হচ্ছে সেই জিনিসটা হচ্ছে এখানে দিব, যে এই যে আইডি যেখানে শেষ ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবলে আইডি যেখানে বসবে এই আইডিটা আসলে কি সেটা ব্র্যাকেট দিয়ে বলে দিব। এই আইডি ইকুয়াল কি? এই যে স্টুডেন্টের আইডি, এটাই আইডি ইকুয়াল এই স্টুডেন্টের আইডি। ডান। এই যে ফরম্যাট, এখানে যে বাটনটা তৈরি হবে সেই বাটনের একটা লিঙ্ক থাকবে। যেমন এইখানে যদি আমি দিই abc.com, এই যে বাটনটা তৈরি হবে এই বাটনের লিঙ্ক হচ্ছে, যেহেতু এখানে http কোলন ইউজ করা হয় নাই এর জন্য হবে আমাদের যে মেন ডিরেক্টরি তার সাথে স্ল্যাশ দিয়ে abc.com এখানে যদি ইউজ করি এই যে, আর যদি চাই যে abc.com একটা আলাদা ডোমেন সেই ক্ষেত্রে এটাকে https:// এটা ইউজ করতে হবে। তাহলে হবে কি, এই যে এডিটে ক্লিক করলে abc.com এ চলে যাবে, এই যে abc.com। এখন এখানে যদি রাখি abc.com লিঙ্ক, এখানে যদি রাখি abc.com লিঙ্ক, এখানে যদি রাখি সেম। বাট এখন আমি চাচ্ছি প্রত্যেকটা যে বাটন তৈরি হবে সেটা স্পেসিফিক রোতে যে স্টুডেন্ট তার যে আইডি, তার আইডি নিয়ে লিঙ্কটা তৈরি হবে, যাতে সেখানে ক্লিক করলে সেই লিঙ্ক হিট করে। যেমন এখন যদি এডিটে যাই, নিচে লিঙ্কটা দেখো স্ল্যাশ ডিলিট স্ল্যাশ 1, এই 1টা কোথা থেকে আসলো? কারণ এই যে এই স্টুডেন্টের আইডি ছিল 1 এবং ওই 1 ভ্যালুটাই এই আইডির মধ্যে বসছে। এখানে যদি আসি 2, এখানে যদি আসি 3। এখন আচ্ছা, আমার এই যে লোকাল হোস্ট আর এইচটিটিপিএস এই দুইটার মধ্যে পার্থক্য কি? মানে দুইটার ক্ষেত্রে কোনটা এতে কিভাবে ইফেক্ট করে? এইচটিটিপি আর লোকাল হোস্ট দুই জিনিস। এটা হচ্ছে তোমার প্রোটোকল, এটা হচ্ছে লোকাল হোস্ট, মানে এটা হচ্ছে তোমার ডোমেইন একটা। আর এটা কাজ হচ্ছে তুমি যে abc.com যদি দাও তাহলে জিনিসটা বুঝতে পারবে, হয়তোবা তুমি তোমার লোকাল হোস্ট থেকে যেতে চাচ্ছ। যেমন এই যে স্ল্যাশ ডিলিট স্ল্যাশ আইডি, মানে আমার লিঙ্কটা হবে আমার এই যে মেন ডোমেন, তারপর স্ল্যাশ আইডি স্ল্যাশ ডিলিট স্ল্যাশ আইডি, বুঝছো? বাট আমি যদি বলি যে না, ডিলিট স্ল্যাশ আইডি এটা আলাদা একটা ডিরেক্টরি বা আলাদা একটা ডোমেন, এই জিনিসটা বোঝানোর জন্য লিঙ্কের প্রথমে অবশ্যই আমাদের http কোলন ডাবল, এই যে মনে করি abc.com, এটা বাদ দিই google.com দিই। এই জিনিসটাকে আমি নতুন পেজে ওপেন করতে চাই, এডিটে ক্লিক করলে google.com-এ যাবে, দুইটা পড়ছে। ওকে, google.com-এ যাবে, ক্লিক করলাম google.com। ওকে, এই google.com-এ যাওয়ার জন্য আমার এই পুরোটা কিন্তু লিখতে হবে না, এইখানে আমি কেটে google.com লিখি, এন্টার দিই, সেম পেজে কিন্তু আমার আসলো। সো এইখানে আমার অবশ্যই https কোলন ডাবল মানে স্ল্যাশ লিখতে হচ্ছে না, কিন্তু এখানে এসে লিখতে হবে, কারণ ও আসলে বুঝবে না যে এটা কি আহ, আলাদা একটা লিঙ্ক, আলাদা একটা ডোমেন ওটা ওপেন করতে যাচ্ছে, নাকি চাচ্ছে ওর যে ডিরেক্টরি মানে ওর যে নর্মাল লিঙ্ক এটা
এই যে লোকাল হোস্ট সামথিং বা abc.com বা facebook.com, তারপর স্ল্যাশ দিয়ে ওপেন করতে যাচ্ছে। যদি এমন হয় যে না, আমি আমার ডিরেক্টরিটা চেঞ্জ করে দিচ্ছি, আমার ওয়েবসাইট থেকে অন্য পেজে যাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই http:// ইউজ করতে হবে। তাহলে এডিটে রাখলে সেটা হচ্ছে ওই পেজে যাবে বা ওয়েবসাইটে যাবে। বাট এডিট যদি আমি না দিই, রিফ্রেশ দিই, তাহলে হবে কি, আমার যে ডিরেক্টরি বা মেইন ডিরেক্টরি যেখানে আমি আছি সেইটার পর স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে এই যে google.com জিনিসটা অ্যাড হবে, যে google.com। যদি দেখি এডিটে রাখি, ওই যে নিচে দেখো localhost:8081/google.com, বাট এই ডিরেক্টরি তো আমার কিছু নাই। সো অন্য একটা ডোমেনে যেতে চাইলে অবশ্যই এখানে https ইউজ করতে হবে, আদারওয়াইজ www. ইউজ করে দেখি। রিফ্রেশ, এডিটে যাই, সেম জিনিস। সো আমি যাই ইউজ করি না কেন, কাজ হবে না, আমাকে http অথবা https ইউজ করতে হবে। গেল। এতক্ষণ আমাদের এপিআই কল ছিল। এপিআই কল দিলে কি হইতো, এপিআই কলটা ব্যাপারটা ছিল এমন, localhost:/7 এটা দিলে যদি কোনো স্টুডেন্ট থাকতো ডিলিট হয়ে যেত। এই লিঙ্ক তো আমার তেমনই তৈরি হয়েছে, localhost:8081/delete/3, মানে 3 এর কোনো স্টুডেন্ট থাকলে সেটা ডিলিট হয়ে যাবে। দেখি ক্লিক করলে কি হয়। ক্লিক, কিছু একটা অপারেশন হইল, এই লিঙ্কে আসলো, বাট আর কিছু দেখাচ্ছে না। কথা হচ্ছে এই লিঙ্কে তো ওপেন হইলো, তাহলে আমি আবার পিছনের লিঙ্কে ফিরে আসি, দেখি কি হয়। পিছনের লিঙ্কে আসলাম, স্টুডেন্ট আছে, স্টুডেন্ট কি আছে এখন? ক্রিয়েট হয়েছে, দুইটা আছে। স্টুডেন্ট কি হয়েছে? এই একটা ছিল না, একটা চলে গেল। চলে গেল। আবার আমি 2 নাম্বারটা ডিলিট করতে যাচ্ছি, ডিলেট। বাট কথা হচ্ছে লজিক্যাল, ডিলেটে ক্লিক করলে ও এই লিঙ্কে যাচ্ছে, বাট আমি তো এটা যাচ্ছি না, আমি চাচ্ছি ওখানে ক্লিক করলে স্টুডেন্ট ডিলিট হয়ে আমার ওই পেজেই থাকবে। তো রেজিস্টার জন্য কি করতে হবে, এখানে আসবো, কন্ট্রোলারে আসবো, এই যে আমার ডিলিট যেটা ছিল সেটা ছিল একটা ভয়েড ফাংশন। ডিলিটের জন্য এখন যদি একটা পেজ তৈরি করতে চাই, যে ডিলিটের একটা পেজ তৈরি হবে, ওটা এক বিষয়। আর যদি চাই যে না কোনো পেজ তৈরি হবে না, ওটা আরেক বিষয়। যেহেতু আমার হোম পেজের মধ্যে আমি ডিলিট করতেছি, আমি চাচ্ছি এখান থেকে ডিলিট করলে ও এই পেজে যেন থাকে। বাট এটার যে রিটার্ন টাইপ, জাস্ট এটা চেঞ্জ করে দিলেই হোপ হয়ে যাবে। যেমন এটা রিটার্ন টাইপ ছিল ভয়েড, এটাকে আমি করে দিই স্ট্রিং, এটাকে স্ট্রিং করে দিই, এবং যেহেতু স্ট্রিং, ওকে এটা কিছু রিটার্ন দিতে হবে। সো ও রিটার্ন দিবে কি, রিটার্ন দিবে রিডাইরেক্ট। রিটার্ন দিয়ে রিডাইরেক্ট করে সে কোথায় আসবে, আমার কারেন্ট যে ফাইল, সেই ফাইল আসবে। সেই ফাইল কোনটা, শো অল, অথবা কিছু না দেওয়া, অথবা স্ল্যাশ দেওয়া। আমার যেহেতু কিছু দিব না, আমি এভাবেই রাখি। তাহলে এখন লজিকটা কি, এখন হচ্ছে স্টুডেন্ট আছে একটা, ভেরিফাই করানোর সুযোগ নাই। আমি স্টুডেন্ট ডিলিট দেওয়ার পর যদি এই পেজেই থাকে, তাহলে আমার জিনিসটা ঠিক আছে, যে স্টুডেন্ট ডিলিট দেওয়ার পর এই পেজেই থাকবে এবং দেখাবে কোন আরও কোন স্টুডেন্ট, কোন স্টুডেন্ট আছে। দেখি ডিলিট দিই, বাট এইখানেই গেছে, বাট এখানে লেখা আছে রিডাইরেক্ট কোলন স্ল্যাশ, মানে হয় নাই, কিছু না কিছু একটা মিসিং আছে এখানে। উপরে আসি, এটা ছিল একটা কন্ট্রোলার, কন্ট্রোলার মানে একটা HTML ফাইল সে আমাকে রিটার্ন দেবে। এখানে স্পেলিং ভুল,
রিডাইরেক্ট। কোন HTML ফাইল সে নিবে, HTML ফাইল সে রিটার্ন দেবে। সো এখানে থেকে সে একটা এপিআই, এই এপিআই যদি আমি সামহাও তার কল দিই, সে আমাকে একটি HTML ফাইল অথবা তার লিঙ্ক রিটার্ন দেবে। আমি কোনো HTML ফাইল রিটার্ন চাচ্ছি না, আমি চাচ্ছি সে যেন রিডাইরেক্ট হয়ে এই যে লিঙ্ক, এই লিঙ্কে চলে যায়। ওকে, যদি যেতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই তাকে এই যে মেথড, এই যে গেট ম্যাপিং, সেই গেট ম্যাপিংটা কল দিতে হবে। সেই স্টুডেন্ট যে ডিলিট হবে সেটা তো হবেই, বাট রিডাইরেক্ট হয়ে সে হোম পেজেই থাকবে, বা যে পেজে ছিল সেই পেজেই থাকবে। এখন তো কিছু করার নাই, সব স্টুডেন্ট ডিলিট, এই যে সব স্টুডেন্ট ডিলিট। এখন স্টুডেন্ট কীভাবে অ্যাড করব, পোস্ট মেনে যাই, স্টুডেন্ট আগে দু একটা অ্যাড করি। র বডি জেসন কিছু কি আছে? হ্যাঁ আছে। এক এক নাই, কি প্রবলেম দেখে আসি। এখন এটার কি শো করতেছে? থিম লিভ এক্সেপশন। ওকে, থিম লিভ এক্সেপশন। ওকে, অ্যাড, আগে এটা ছিল কন্ট্রোলার, বাট এই যে এপিআই স্টুডেন্ট, ঠিক আছে, বাট অ্যাড অ্যাড হয়ে গেছে এখন কি কন্ট্রোলার। বাট অ্যাড তো কোনো কন্ট্রোল না, অ্যাড হচ্ছে রেস্ট কন্ট্রোলার। সো রেস্ট কন্ট্রোলার আমরা তো এখন এপিআইয়ের মাধ্যমে কল দিচ্ছি। সো এপিআইয়ের মাধ্যমে যদি আমি কল দিয়ে কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে হচ্ছে রেসপন্স বডি। রেসপন্স বডি ইউজ করলে এটা এপিআইয়ের ইনফরমেশন নেবে। সো এই যে স্ল্যাশ অ্যাড, এটাকে যদি কেউ পোস্ট ম্যাপিং করে সে করতে পারবে এই মাধ্যমে, স্ল্যাশ পোস্ট ম্যাপিং করবে, কারণ এটা রেসপন্স বডি দিছি, মানে এখন সে এপিআই কলকেও অ্যাকসেপ্ট করবে। সেন্ড দেই, স্টুডেন্ট একটা তৈরি হইলো, দুইটা তৈরি হইলো, তিনটা তৈরি হইলো, চারটা তৈরি হইলো, পাঁচটা তৈরি হইলো। আসি, এটাকে রিফ্রেশ দেই, 5টা স্টুডেন্ট তৈরি হলো। সো আইডি ম্যাচ করে দেখি, ওর হচ্ছে 12। এখানে যদি ডিলিটে আসি, ওর 12। ডিলিট দিই, আবার সেম। রিডাইরেক্ট করে কোথায় চলে গেছে? রিডাইরেক্ট করে চলে গেছে হচ্ছে এইখানে। ওকে, তাহলে আরও কিছু ইস্যু আছে, বাট স্টুডেন্ট ডিলিট হয়েছে, রিফ্রেশ দিই, স্টুডেন্ট ডিলিট হয়েছে, বাট আমাদের সামহাও রিডাইরেক্ট হচ্ছে না। এখন রিটার্ন রিডাইরেক্ট স্ল্যাশ, সিনটেক্স ঠিক আছে, গেট ম্যাপিং ওকে, স্ট্রিং নিবে, স্ল্যাশের জায়গায় শো অল দিই, রিফ্রেশ, রিফ্রেশ। 10 নম্বর স্টুডেন্ট ডিলেট, না কাজ না করার তো কোনো কারণ দেখতেছি না। এটা ছিল নর্মাল কন্ট্রোলার, ঠিক আছে। এটা রেসপন্স বডি, ঠিক আছে, এগুলো ম্যাটার না। এটা হচ্ছে রেসপন্স বডি। এটা কেন রেসপন্স বডি? ডিলিট কেন রেসপন্স বডি হবে? এখন তো আমি HTML থেকে রিমুভ করছি। রিফ্রেশ 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 রিফ্রেশ, নয় ডিলিট করব, ডিলিট হয়ে গেছে। কথা হচ্ছে তখন এটাকে উপরে রেসপন্স বডি ছিল ডিলিটের উপরে, কারণ এতক্ষণ যেটা ছিল আমাদের সেটা হচ্ছে এপিআই এর মাধ্যমে আমরা নিছিলাম, বাট এখন তো আর এপিআই এর মাধ্যমে নিব না, যে আমাদের রেসপন্স বডি থাকবে। এই রেসপন্স বডি থাকা অবস্থায় যদি পোস্টম্যান থেকে ডিলিট করতাম সেটা নিত, বাট এটা যেহেতু আমি HTML ফাইল থেকে ডিলিট করছি, সো এটা হচ্ছে রেসপন্স বডি হবে না, বা রেস্ট কন্ট্রোলার হবে না, হবে নর্মাল কন্ট্রোলার।
হচ্ছে নর্মাল কন্ট্রোলার ছিল না বিধায় প্রবলেমটা হচ্ছিল। সো আমি যদি এই অপারেশনটা চালাই, অপারেশনটা চালাইলেও এই পেজেই রিডার হয়ে চলে আসবে। এখন বাকি আছে হচ্ছে এডিট। এডিটের জন্য আমাদের কোনো ফাইল নাই। এডিটের জন্য জাস্ট একটা জিনিস বানাইতে হবে, সেটা হচ্ছে আগে বানাইতে হবে অ্যাড। অ্যাডের যে টেমপ্লেট, সেই টেমপ্লেটই হচ্ছে আমরা এডিট করব। আজকে কি আগাবো? কত বাজে? 11:40 বাজে। ভাই ছেড়ে দেন আজকের জন্য। ভাই আজকে এই পর্যন্তই থাক। ভাইয়া আজকে এ পর্যন্ত থাক ভাইয়া। যাদের গলা শোনা গেল না তারা কি ক্লাস করছে মনোযোগ দিয়ে, নাকি ক্লাসেই নাই? কি বললেন? আমি কিছুই শুনি নাই, 2 মিনিট ধরে নেট নাই। ভাইয়া, তাহলে এই পর্যন্ত থাকুক, রেকর্ডিং অফ করে দিচ্ছি।